আমি খুব সহকারে বলবো যে 30-35 মিনিট দোকান খোলা রেখে মানে বোঝার চেষ্টা করবেন যে আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো নিজের মানে ভিতরে লালন করার জন্য। এই বিজনেসে বহু মানুষ একই মার্কেটিং প্ল্যানে কাজ করতেছে দীর্ঘদিন, কিন্তু তার বড় বড় স্বপ্ন আছে, স্বপ্নের জন্য সেই প্ল্যাটফর্মে ধরে নিজেকে চেষ্টা করছে দিনের পর দিন কাজ করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু দেখা যাচ্ছে কেন যিনি হয়ে উঠতেছে না। আবার অনেকের টিমে দেখা যাচ্ছে অনেক মানুষ কিন্তু দেখা যাচ্ছে সেল ওভাবে হচ্ছে না। এইগুলার যে আদ্যপান্ত বিষয়গুলো, প্রবলেম সলভিং, বিজনেস অলওয়েজ আমরা যে মিটিং মিছিল করছি বিভিন্ন জায়গায় চেষ্টা করছি প্রবলেমস গুলোকে সলভিং করার জন্য, আমাদের চোখে যে জিনিসগুলো ধরা পড়ছে। তো টিম বিল্ডিং এর জন্য যে বিষয়গুলো দরকার সেটা হচ্ছে আমাদের অনেকেরই স্বপ্ন থাকে অনেক বড়, কিন্তু একটা স্ট্রং টিম বা সলিড নেটওয়ার্ক টিম তৈরি না করতে পারার কারণে একবার ড্যাপ এবং ব্রিথ দুইটা টিম স্টেবল হচ্ছে না, মানে ড্যাপ তৈরি হচ্ছে না কারো, কারো ব্রিথ তৈরি হচ্ছে না। ড্যাপ আর ব্রিথ তো বুঝছেন, অনেকটা অনেকটা টির মতো। টির যেমন নিচের দিকের একটা অংশ থাকে, সাইডে একটা অংশ থাকে, সাইডটা হচ্ছে কি ব্রিথ, লম্বা লম্বি, আর ড্যাপ হচ্ছে ভিতরের দিকে গভীরতা। তো কারো দেখা যাচ্ছে গভীরতা হয়েছে একটা বা দুইটা লাইন তিনটা লাইন, আবার দেখা যাচ্ছে কারো ব্রিথ তৈরি হচ্ছে না, মানে তার অ্যানাদার লাইন গুলা নতুন কোনো লাইন তৈরি হচ্ছে না, যার কারণে কি প্রবলেম তৈরি হয় সে দেখা যাচ্ছে অনেক সময় স্টার এজেন্ট কোয়ালিফাই, স্টার ডায়মন্ড কোয়ালিফাই, এই ধরনের বিষয়গুলো হয়। তো ডিএক্সএন মার্কেটিং প্ল্যান হচ্ছে লাইক এ টি। টি মানে হচ্ছে ব্রিথ অ্যান্ড ড্যাপ। যারা ব্রিথ ক্রিয়েট করতে হলে আপনাকে স্পন্সরিং এ যেতে হবে, নিউ নিউ স্পন্সরিং, কারণ আপনি তো আরেকজনের টিম মেম্বার, আপনার ডিরেক্ট স্পন্সর দিতে পারবেন না, এই জন্য আপনাকে মাঠে নেমে স্পন্সরিং এ যেতে হবে, ব্রিথে যেতে হবে। আমার কথা কি বুঝে যায়? তার মানে আপনি স্পন্সরিং করার সময় নিউ নিউ পারসন কতক্ষণ স্পন্সরিং করবেন, নতুন ব্যক্তি কোন টাইপের ব্যক্তিগুলোকে স্পন্সরিং করবেন, এই জিনিসটা আমাদের জানা থাকা দরকার। তাহলে এখানে প্রথম একটা জিনিস জানা থাকা দরকার যে আপনি ব্রিথ স্পন্সর করবেন কাকে, যাকে আপনি স্পন্সর করতেছেন সে আপনার সাথে কতটুকু ম্যাচ করবে বা তার ক্যাপাসিটি কেমন, বা সে চাইলে ডায়মন্ড হতে পারে, সে চাইলে টিম লিড দিতে পারে, এই টাইপের কিছু ব্যক্তিকে আপনি ডিরেক্ট স্পন্সর করবেন। আর ওদের মাধ্যমে যে স্পন্সরিং বের করবেন, ওনাকে যখন বলবেন যে আপনি 10টা 15টা 20টা স্পন্সর করেন, তখন ওখান থেকে আবার ওই স্পন্সরটাকে আপনার স্পন্সর হিসেবে কাউন্সিলিং করা শুরু করতে হবে। তাহলে ব্রিথ এবং ড্যাপ দুইটাই কিন্তু তৈরি হবে। আমরা অনেক সময় এই জায়গাটাতে মিসিং হয়, আমারও অনেক মিসিং হয়েছে, সময়ের কারণে হোক। প্রথম দিকের গুলা ঠিকই আছে, কিন্তু মাঝখানে ইদানিংকার প্রেক্ষাপট অনেক সময় দেখা যাচ্ছে মাঝখানের গুলাতে ঢুকতে পারি না, অনেক সময় মেসিং হয় সময়ের কারণে। এই মাঝখানে জায়গাটাতে ঢুকলে টিমের ডুপ্লিকেশনটা অ্যাকুরেট থাকে। ধরেন আমরা একটা ব্যক্তিকে স্পন্সর করলাম, করার পর উনি 10টা ব্যক্তিকে স্পন্সর করছে, আমি কারো নাম্বার আমার কাছে নাই, যোগাযোগ আমি করতে পারছি না, তাহলে ওখান থেকে কিন্তু নিউ পার্সন আসতেছে না। এই জন্য প্রত্যেকটা লাইনে মিনিমাম 5টা ব্যক্তির সাথে কাউন্সিলিং যদি ইন্ডিভিজুয়াল করেন, তখন তারা ইন্ডিভিজুয়াল লিডারশিপ গ্রো হয়। তখন 5 জনে যদি 10,000 পিপি করে করে 50,000 পিপির বিজনেস হয়, 5 জনের মধ্যে যদি 2জন ব্যক্তি ইনএক্টিভ হয়ে যায়, 3জন থাকে, তার মানে বিজনেস বন্ধ হবে না। তার মানে টিমের ব্রিথ এবং ডেপথ যদি নির্ধারণ করা যায়, তাহলে কি দ্য বিগার ইজ দ্য ড্রিম। আপনার বড় স্বপ্ন থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে টিম। টিম থাকলে আপনি সবকিছু করে ফেলতে পারবেন। তাহলে আজকের টিমের বিষয় হচ্ছে আইডিয়া নিয়ে কথা বলছি। আইডিয়া, আইডিয়া মানে হচ্ছে যে আইডেন্টিফাই, আপনি যদি নিড প্যাসিভ ইনকাম, ডিএকশনে প্যাসিভ ইনকাম করতে হয়, অর্থাৎ আপনি যদি লেগেসি চান, লেগেসি মানে হচ্ছে আপনি একটা কাজ করতেছেন, এটা লং টাইম আপনি রিটার্ন চান, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে টিচ করতে হবে, মানুষকে শেখাইতে হবে। এই কথাটাই বলতেছি আজকে টিম ওয়ার্কের মধ্যে, টিচ। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন, এই যে আজকে মিটিংটা শুনতেছেন, এটা কি আপনি টিচিং দেওয়ার জন্য শুনতেছেন না শুধু শোনার জন্য শুনতেছেন? এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, যে আমি আমার টিমকে কিভাবে গাইড করব, কিভাবে টিম পরিচালনা করব, এটা শেখার জন্য আমি মিটিং করতেছি। তাহলে দেখবেন মিটিং এর অ্যাক্টিভিটি হবে অন্যরকম, যেমন লিখবেন, আপনি শুনবেন, বোঝার চেষ্টা করবেন, কোথাও স্ক্রিনশট দিবেন এবং অ্যানালাইসিস করবেন মিটিং শেষে, যে আমি আজকে প্রোগ্রাম থেকে কি বুঝলাম, এই প্রোগ্রামটা আমার কি কাজে লাগবে। এটা হচ্ছে টিমকে নার্সিং করার জন্য। গুড টিচার
আপনি যদি ভালো একজন টিচারের কাছে খারাপ স্টুডেন্টও দেন, দেখবেন সেও কিন্তু পারফরমেন্স ভালো করে। এটার পিছনে কারণ কি? টিচার ভালো। আপনি একজন লিডার হিসেবে, যখন আপনি টিমের লিডার হিসেবে টিচিং দেওয়ার ক্যাপাসিটিটা যখন ভালো হবে, মানে আপনার কথা যদি অডিয়েন্স বুঝতে পারে, আপনার কথা যদি আপনার টিম মেম্বার বুঝতে পারে এবং সে ফিল করতে পারে, তাহলে বুঝতে হবে ইউ আর গুড টিচার। আর দেন আপনি অটোমেটিক্যালি লেগেসিতে চলে আসবেন। কারণ কিছু ব্যক্তি যখন 10 জন, 15 জন, 20 জন, 50 জন ব্যক্তিকে শেখাই দিবেন, অটোমেটিক্যালি আপনার নেক্সট জেনারেশন ইনকাম, এটা রয়্যালিটি ইনকাম স্টাবলিশ হয়ে যাবে। তাহলে নিড টু প্যাসিভ ইনকাম, তাহলে সিস্টেম ডেভেলপ করতে হবে। ইনকামের জন্য কি করতে হবে? সিস্টেম ডেভেলপ করতে হবে। এই সিস্টেম যারা ডেভেলপ করেছে তাদের অ্যাক্টিভিটি গুলো, তাদের চিন্তা ভাবনা গুলো, তাদের কথা বলা, কাউন্সিলিং গুলো, আজকে দিনে কিন্তু কোনো কিছু হিডেন নাই। ধরেন আজকে দিনে ভালো বিজনেস করতেছে, আমরা যাদেরকে চিনি, শাহজাহান ভাই ভালো বিজনেস করতেছে, আর নুরুল আফসার ভালো বিজনেস করতেছে, আকরাম হোসেন অনেক বিজনেস করতেছে, আজকে আপনি এই যে আহসান হায়দার বিজনেস করতেছে। তো এদের সবগুলো ভিডিও কিন্তু ইউটিউবে আছে। আপনার যার কথা ভালো লাগে, যার যেই অ্যাক্টিভিটিটা ভালো লাগে, আপনি সেই অ্যাক্টিভিটিটাই কপি করবেন। এটাই হবে আপনার নেচার, এটাই হবে আপনার কাজ। তার মানে ভালো ভালো গুণগুলো, ভালো ভালো জিনিসগুলো যদি আপনি নিজের ভিতরে রপ্ত করেন, আপনি এমনি গুড টিচার হয়ে উঠবেন। আর গুড টিচার যখন হবেন, অটোমেটিক্যালি আপনার ইনকাম, সিস্টেম ডেভেলপ, গ্রুপ অ্যাক্টিভিটি, টার্গেট ডেভেলপমেন্ট, আপনি যেই টার্গেট নেবেন সেই টার্গেটটাই কিন্তু আপনি অ্যাচিভ করে ফেলতে পারবেন। এবং দেন আপনি একজন স্মার্ট টিম, একটা স্মার্ট টিম তৈরি করতে পারবেন, যেখানে আপনার সবকিছু স্মুথলি হবে, সবকিছু নন স্টপ কন্টিনিউ হবে এবং স্টেবল থাকবে। স্টেবল মানে এক রকম থাকবে, এটা গ্রো ডে বাই ডে গ্রো করবে, ডে বাই ডে গ্রো করবে। তাহলে আমাদের প্যাসিভ ইনকাম জন্য দরকার কি? আমাদের একজন ভালো টিচার হওয়া। তাহলে এখন আসেন এখানে, এই যে, হ্যাঁ কি হয়েছে? শিপাত সাহেব কি সমস্যা? ওকে বের করে দেন, এই শিপাত, এসকে শিপাতকে বের করে দেন। তো সো যেটা বলছিলাম আমি, তো এখন এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আই আমরা আইডি নিয়ে কথা বলছি। আইডেন্টিফাই রাইট পারসন। রাইট পারসন চুজ করার জন্য সবচেয়ে ভালো ওয়ে কি? এই বিজনেস যেহেতু, দেখেন কোন একটা ট্রেডিশনাল মার্কেটে আমরা যখন জব সেক্টরে যাই, দেখবেন কোনো একটা কোম্পানি অপারেটিং এর জন্য, কোম্পানি পরিচালনার জন্য হোক, ম্যানেজারিং পোস্ট হোক, তো তারা মিনিমাম 20, 25, 30টা সিভি নেয়, অনেক সময় 200, 500 সিভিও নেয়। সেখান থেকে তারা যাচাই বাছাই করে, তাদের যদি পোস্ট হয় দুইটা, মিনিমাম 10 জন, 15 জনকে তারা লাইনে রাখে। তাদের ইন্টারভিউ ফেস করে, ইন্টারভিউ করার পরে তারা তাদের যোগ্যতা অনুসারে তাদেরকে নক করে যে ওর যে কাজ, সেই কাজের জন্য সে পারফেক্ট কিনা। তারপর রাইট পিপল সে আইডেন্টিফাই করে ফেলে প্রথমে। কিন্তু ডিরেক্ট সেলিং এ সবচেয়ে বেশি মুশকিলের বিষয় হচ্ছে, এখানে কেউ ইন্টারভিউ বোর্ড ফেস করে না, কেউ ভাইবা বোর্ড ফেস করে না। তাহলে এখানে দূরদৃষ্টি দেখাইতে হয় লিডারকে। যিনি লিডার, টিম লিডার, যিনি লিড করতেছে, ওনার উদ্দেশ্য এবং ওনার যে গোল, লক্ষ্য, এইটার উপর ডিপেন্ড করবে হচ্ছে যে উনি কি টাইপের মানুষ চাচ্ছে। যেমন ধরেন একটা মানুষ চাচ্ছে যে আমি 10 দিনে, আগামী 10 দিনে ডায়মন্ড শিপ অ্যাচিভ করব। তাহলে এখানে একটা রোল প্লে করতে হবে যে তার ভিতরে সে কনফিডেন্স নিল যে এই কোম্পানিতে প্রোডাক্ট পারচেস করলে কোনো লস নাই, এই কোম্পানিতে সে 6টা স্টার এজেন্ট বিক্রি করলে, স্টার এজেন্ট হলে তাদের কোনো লস হবে না, এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই বড় ধরনের। এইসব জিনিসগুলো সে তার নিজেরটা নিজে বুঝে ফেলছে। বুঝার পরে অটোমেটিকলি তার ভিতরে একটা স্ট্রংলি একটা কনফিডেন্স গ্রো করছে। দেন সে স্বপ্ন দেখছে যে না, আমি পসিবল যে আগামী 10 তারিখের মধ্যে আমি ডায়মন্ড ক্লোজ করব। এখন তখন তাহলে কি হবে? এখানে অ্যাকশন মোড, অ্যাকশন মোড হবে কে ক্যাপাবল 2 থেকে 2.5 লক্ষ টাকার প্রোডাক্ট পারচেজিং এ। এরকম সে মিনিমাম অন্তত 8 থেকে 10 জন ব্যক্তি তার টাইপিং এ রাখবে, কার সাথে তার ভালো রিলেশনশিপ, কে তার কথা বললে বুঝবে, কে তার এই আইডিয়াটাকে সে অ্যাকসেপ্ট করবে। এরকম সে মেমোরি ব্রেন ওয়ার্ক করলো, এবং ব্রেন ওয়ার্ক করার পরে সে টোটালি 500, 1000 মানুষকে চেনে, সেখান থেকে সে 5, 7টা ব্যক্তিকে আইডেন্টিফাই করে নিল। এবং দেন ইনস্ট্যান্ট তার সাথে কথা বলা শুরু করলো, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু করলো যে স্যার, আমি ভাই, আমি আপনার সাথে কালকে একটু দেখা করতে চাই, বসতে চাই। তার সাথে যাওয়ার আগে সে প্রিপারেশন নিল, কি কি প্রোডাক্ট তার সাথে উপস্থাপন করবে, কোন টাইপের প্রোডাক্ট নিয়ে কথা বলবে, আলোচনাটা কিভাবে শুরু করবে। এই যে হোমওয়ার্ক, ইনার ওয়ার্ক, ইনার পার্ট, তার মানে রাইট পিপল এবং রাইট প্ল্যান,
দুইটার কম্বিনেশনে কিন্তু নেক্সট 10 দিনের মধ্যে ডায়মন্ড তৈরি হচ্ছে। তার মানে এখানে আইডেন্টিফাই রাইট পিপল খুব ইম্পর্টেন্ট। এখন যিনি একটা টুথপেস্ট কেনার সামর্থ্য আছে, তার সাথে তো আপনি 50টা টুথপেস্ট কেনার ব্যাপারে আলাপ করে কোনো লাভ হবে না। সেটা তো আপনি এই যে কথাটাই বলছি, রাইট পিপল। আপনি চাচ্ছেন ওনার কাছ থেকে 2.5 লক্ষ টাকা একটা অর্ডার ভাউচার, সেখানে আপনি হয়তো দেখাচ্ছে 250 টাকা বা 155 টাকা সাবান সেল করবেন। এই অর্ডারটা নিয়ে তো আপনার ডিসপ্লে করবেন না নিশ্চয়ই। তাহলে এখানে ডিফেন্ড করছে, মোস্ট ইম্পর্টেন্ট ডিফেন্ড রোল প্লে করতেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট। আপনি কি চান, এটার উপরে আপনার রোল প্লে করতেছে। এবং এইখানেই নির্ধারণ হবে আইডেন্টিফাই রাইট পিপল, কারণ মানুষ অনেকেই ঢুকবে এখানে। যেহেতু দরজা খোলা, এন্ট্রিতে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই, কোনো পাসওয়ার্ড নাই, কোনো বাইবা বোর্ড নাই, কোনো ধরনের রেস্ট্রিকশন নাই। এই জন্য এখানে ঢুকবে অনেক মানুষ। অনেক মানুষই ব্যর্থ হবে, মাত্র 5% পিপল হয়তো সফল হবে। এখন এই 5% পিপল দেখুন, সফলতা কারা কারা চান? আমি যদি জিজ্ঞেস করি 500-এর ভিতরে, সবাই বলবে যে হ্যাঁ আমি সফলতা চাই, সফলতা চাই। কিন্তু সফলতার জন্য যে ধরনের মেন্টালিটি, অ্যাটিচিউড, যে ধরনের সাপোর্টিং, যে ধরনের স্যাক্রিফাইস, যে ধরনের বাজেট, এটা সবাই করবে না, 5% পিপল করবে। তো তার মধ্যে দেখা যাচ্ছে, আমরা একটা গবেষণা দেখলাম যে হ্যাঁ সফলতাতে 100% লোকই চায়, তার মধ্যে কাজ করে 20% লোক। তার মধ্যে 5% লোক কাজ করে পাগলের মতো, যারা আজকে দুনিয়ায় আপনি তাদেরকে দেখতেছেন দৃশ্যমান। তাদেরকে পরিচয় করাইতে হচ্ছে না, তারা নিজের থেকে পরিচিত হতে হয় না। তাদের পরিচয় আপনি এমনিতেই জেনে যান, এমনিতে পেয়ে যান। এই যে আহসান হায়দারকে আপনাকে পরিচয় পরিচয় দিতে হয়, আমি আহসান হায়দার। আপনি তার সাথে পরিচিত হয়ে গেছেন আগে, বহুত আগে। আপনি তারা চেনেন, সে তাকে আপনার নতুন করে পরিচয় দেওয়ার দরকার হচ্ছে না। দিস ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই রাইট পিপল। হু, এই হুটা ইম্পর্টেন্ট। তাহলে এই রাইট পিপল যদি আইডেন্টিফাই করতে পারেন, যে 2 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকার প্রোডাক্ট পারচেস করবে, মাথায় রাখবেন উনি ব্যবসায়ী মাইন্ডে কিন্তু ডিএক্সএনে কনভার্ট হয়েছে। অটোমেটিকলি সে শেখার ব্যাপারে আগ্রহী, সে কোয়ালিটি কাস্টমার, এতে কোনো সন্দেহ নাই। তার মাইন্ড সেট আপ করছে দেখেই কিন্তু সে আপনাকে 2 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকার প্রোডাক্ট অর্ডার করছে। তার মানে তার সাথে আপনি কাজ করতে কিন্তু ছন্দ পাবেন, মজা পাবেন তার অ্যাটিচিউডের মধ্যে, কারণ সে বিজনেসম্যান অ্যাটিচিউড নিয়ে আসছে। সো আইডেন্টিফাই রাইট পিপল, এটা আপনাকে খুঁজে বের করতে হবে অনেক মানুষের ভিড়ে, কারণ এখানে আইডি সবাই করবে। সেকেন্ড হচ্ছে এই মানুষগুলোকে ডেভেলপ করতে হবে। আমি সবসময় বলি রাইট ট্রেনিং। এই যে রাইট ট্রেনিংটা কে দিবে? কোম্পানি আমাদেরকে 3টা জিনিসের মধ্যে একটা দে হচ্ছে কি, বোনাস। মাসের 7 তারিখে, যে আগামী 7 তারিখে বোনাস দিবে, কোম্পানি আমাদেরকে দেয় কি, প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট দেয়, বোনাস দেয়, ট্রেনিং কে দিবে? এই ট্রেনিংটা আমাকে আমার টিমকে দিতে হবে। দেখেন আজকে খুব ইন্টারেস্টিং বিষয়, খেয়াল করি। পেরু, বলিভিয়া, এদেরকে আমরা দেখি কি টপ 10 কান্ট্রি, নাম্বার 1, 2 কান্ট্রি। কিন্তু বাংলাদেশ, এরপরে দেখেন আর্জেন্টিনা, ব্রাজিল, ব্যবসা শুরু করছে কবে? খুব রিসেন্টলি, 1 বছর 1.5 বছর হয়েছে ওখানে। ওরা কিন্তু অলরেডি টপ 10 কান্ট্রির মধ্যে। এখন এটার পিছনে কি কারণ, আপনারা কি একটু খুঁজে বের করেছেন? গত 24 বছর বাংলাদেশে বিজনেস করতেছি, 18 কোটি লোকের দেশ, কিন্তু আমরা টপ 10-এর মধ্যে নাই, কিন্তু ওরা কেন আছে? দেখেন ইট আছে না, ইটের ভাটায় যখন ইট দেখছেন, দেখবেন কাদা যে ইট গুলো আছে, কাদা নরম, এগুলা কিন্তু বৃষ্টির থেকে, ঝড় তুফান থেকে এগুলাকে কিন্তু ঢেকে রাখতে হয় যখন কাদা থাকে, কাঁচা থাকে। আর যখন পেকে যায়, মানে যখন কি বলবো, এটাকে লাল করে পুরানো ফেলা হয়, তখন কিন্তু আর এটাকে কি করে না, আপনার এটা ঘুমটা দেওয়া লাগে না, মানে মানে ঝড় তুফানের মধ্যে। কিন্তু দেখেন ওই শক্ত ইটটা আপনি কিন্তু শেপে আনতে পারবেন না, কিন্তু কাদা মাটির যে ইট আছে না, এটাকে শেপে আনতে পারবেন। ডিএক্সএন বাংলাদেশ গত 24 বছরে এখানে কিন্তু অনেক ধরনের মানুষ আসছে, অনেক ধরনের মানুষ অনেকভাবে বিজনেসটাকে করার চেষ্টা করেছে। কোম্পানির সিস্টেম থেকে নিজেরা সিস্টেম ডেভেলপ করেছে, তার কারণে এটা খিচুড়ি মার্কা মার্কেট হয়ে গেছে। কিন্তু পেরু, বলিভিয়ার যে লিডারশিপ, এই সেম লিডারশিপ ফর্মুলাটা যখন আর্জেন্টিনা, ব্রাজিলে ইমপ্লিমেন্ট করা হয়েছে, আর্জেন্টিনা ব্রাজিলও কিন্তু নাম্বার 1, 2, 2, 3, 2-র সাথে যে
আপনি এই সেও কিন্তু 4-5-এ চলে আসছে, ঠিক উজবেকিস্তান আমাদের পার্শ্ববর্তী দেশ, বেশি দূরেও না, ওরাও কিন্তু টপ 10 কান্ট্রির মধ্যে। তার মানে এখানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আপনি যদি টপে থাকেন, আপনি জানেন কিভাবে টপে আসতে হয়। আপনি যদি ভালো বিজনেসম্যান হন, ভালো লিডার হন, আপনি জানেন কিভাবে ভালো লিডার তৈরি করতে হবে। তো সো ইউ আর রাইট টিচার। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি আগে শিখবেন গুড টিচার, দেন আপনি দেন গুড টিচিং। আপনি এবারে এই কি করবেন, লার্নার, দেন আপনি গুড টিচিং হবেন, আপনি টিচিং দিবেন। তার মানে রাইট ট্রেনিং দরকার প্রপার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য। এই জন্য নতুন মানুষ যখন আজকে জয়েন করে আমরা মনে করি কাজ শেষ। নো, নতুন মানুষ জয়েন করা মানে কাজ শুরু। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, পৃথিবীতে আসে, তখন কিন্তু কাজ শুরু। তাকে টেক কেয়ার করতে হয়, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে দেখতে হয়, অবজার্ভ করতে হয়। এভাবে দিন যেতে 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 বড় যত হতো একসময় কিন্তু আপনি ছেড়ে দেন। তো এরকম বিষয়টা হচ্ছে ঠিক এরকম ডেভেলপমেন্ট ইউর পিপল, আপনার পিপলদেরকে আপনি ডেভেলপ করতে হবে কিভাবে নতুন জয়েন করার সাথে সাথে। আমি একটা শিট বানাইছি যে জয়েন করানোর সাথে সাথে যে কাজটা আমি করি সেটাই আমি আপনাকে বলছি। আপনি ডিরেক্টলি ওর সাথে ফেসবুকে অ্যাড হবেন, ফেসবুকে প্রোফাইলে সার্চিং বটমে গিয়ে ডিএক্সএন ইউএসএ লিখবেন, যত পেজ আসবে সব পেজে জয়নিং ফলো দিয়ে রাখবেন। পেরু, বলিভিয়া, মেক্সিকো, ইউএসএ, দুবাই, ইউরোপ, এভাবে করে যত গ্রুপ পাবেন সব গ্রুপে জয়েন ফলো লাইক। আপনার কাজ হচ্ছে এটা, এবং আপনি টিমে 10 জন, 15 জন, 20 জন, 50 জনকে শেখাই দিবেন। তাহলে কি হবে, ও টোটালি লার্নিং একটা ইনস্টিটিউট পাবে, 24 আওয়ার্স লার্নিং ইনস্টিটিউট। ফেসবুক স্ক্রু করলে ডিএক্সএন অ্যাক্টিভিটি দেখবে, পেরু, ইউএসএ, ইউরোপ মার্কেট, গালফ মার্কেট। তার মেমোরিতে দেখতে 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 একটা জায়গা তৈরি হবে ডিএক্সএন নিয়ে। এই হলো একটা ডেভেলপমেন্ট। সেকেন্ড সাইড হচ্ছে তাকে ইনস্ট্যান্ট ফোর্স করতে হবে, প্রোডাক্ট ইউজিং এর গুরুত্ব বুঝাইতে হবে। দেখুন, আপনার কাছে আমার 2-4-5 হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করলে কয় টাকা লাভ হবে? কাউন্সিলিং এতটাই ইম্পর্টেন্ট। 2-4-5 হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করলে কয় টাকা লাভ হবে, কিন্তু 2-4-5 হাজার টাকার প্রোডাক্ট যখন আপনি ব্যবহার করবেন, ওই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি কথা বলতে পারবেন। দেখেন, মার্কেটে অনেক সময় আমি এফিকট স্ক্রাবও নিতে বলি, পাপায়াও নিতে বলি। কেন নিতে বলি? দেখেন, এপিকটটা ইউজ করলে আপনি বুঝবেন এটার মধ্যে দানা কম, পাপায়া ইউজ করলে বুঝবেন দানা বেশি, বা এপিকটের মধ্যে দানা বেশি, পাপায়ার মধ্যে কম। এক একজনের স্মেল এক এক রকম ভালো লাগে। এখন মেইন কথা হচ্ছে দোনোটা কেন ইউজ করবেন, বিকজ মার্কেট আপনার হাতে, আপনি ইউ আর এ সিও। দেখুন, বাইং হাউস গুলাতে আমি যতটুকু দেখেছি বা জেনেছি, একটা প্রোডাক্ট ওরা লঞ্চিং করার সময় বা টোটাল মার্কেট তৈরি করার সময় মিনিমাম কয়েক হাজার কোটি টাকার হয়। তো সেখানে তারা প্রথমে অন্তত 4-5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকার প্রোডাক্ট স্যাম্পলিং ক্রিয়েট করে, বিভিন্ন জায়গায় এটাকে পাঠায়, বিভিন্ন ডিপার্টমেন্টে। তারা এটাকে নিয়ে কলার ঠিক আছে কিনা, বোতাম ঠিক আছে কিনা, সেলাই ঠিক আছে কিনা, মাপ ঠিক আছে কিনা, সবগুলা নিয়ে অ্যানালাইসিস করে। দেন তখন অ্যাপ্রুভাল আসে, তখন হাজার কোটি টাকার কিন্তু শিপমেন্ট তৈরি হয়। আপনি ইউ আর এ টিম সিইও, আপনার যদি প্রোডাক্ট সম্পর্কে নলেজ না থাকে, বেটার নলেজ, গুড নলেজ, তাহলে আপনি কিভাবে টিম পরিচালনা করবেন, কিভাবে রাইট ট্রেনিং দিবেন? ইট ইজ ইউর আনসার। এখন আসেন, প্রশ্ন হচ্ছে যে এখানে আপনি একটা বলতে পারেন যে বস, আমি পাপায়াটা নিলে তো হয় স্ক্রাব, কেন এপিকট নিব? দেখুন, মার্কেটে যে জিনিসটা আপনি পছন্দই করেন নাই, সেটাই কিন্তু আরেকজন পারচেস করে নিয়ে আসছে। তো আপনি বিজনেসের সিইও হিসাবে চিন্তা করেন, আপনি বিজনেসের ম্যানেজার হিসাবে চিন্তা করেন, বিজনেসের কোম্পানি ফাউন্ডার হিসাবে চিন্তা করেন, কোম্পানি পরিচালনা পর্ষদ থেকে চিন্তা করেন। এটা আপনাকে জানতে হবে। এই জন্য আপনি প্রোডাক্ট বেশি পারচেস করবেন, দেন কাস্টমারকে বেশি পারচেস করাবেন। ওকে বুঝাবেন যে আপনার কাছে 5 হাজার টাকার প্রোডাক্ট সেল করা এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আপনার টিমে যখন 10,000, 50,000, 1 লাখ মানুষ তৈরি হবে, তখন কি হবে, এটাই হচ্ছে উদ্দেশ্য। তো এই যে প্রোডাক্ট নিয়ে গেল, দেন তাকে সকালবেলা ফোন দিলেন, ভাই কি অবস্থা, কেমন আছেন, প্রোডাক্ট ব্যবহার করছেন কিনা। তাকে আবার বিকেলবেলা কফি খাওয়ার জন্য দাওয়াত দেন, বা মিট করেন, মিটিং এ জয়েন গুলা করার জন্য বলেন, ফলো আপ করেন। কন্টিনিউয়াস প্রসেস। এইভাবে ধীরে ধীরে সে মার্কেটিং প্ল্যানের দিকে ফোকাস করেন, ধীরে ধীরে ট্রেনিং এর দিকে ফোকাস করেন। এই হলো ডেভেলপমেন্ট এরিয়া। এটা ডেভেলপমেন্ট এরিয়া, কন্টিনিউয়াস প্রসেস। আমি নিজেও শিখতেছি প্রতিনিয়ত। থার্ড হচ্ছে ই। ই মানে হচ্ছে এনভায়রনমেন্ট।
এই লার্নিং যে এনভায়রনমেন্ট বা অ্যাটিটিউড, আপনি যে যেভাবে শেখাইছেন, যেভাবে গাইড করছেন, সেও ওই জিনিসটা কপি করে ফেলবে। এই পারফরমেন্সটা আপনি যত বেশি করবেন, আপনার টিম তত বেশি করবে। যত বেশি আপনি শেখানোর দিকে থাকবেন, তত বেশি আপনার টিম শেখানোর দিকে থাকবে। দেখেন, একটা গাছ যদি আপনি টপের মধ্যে লাগান একরকম, যদি আপনি জমিনে লাগান সেটা আরেক রকম। তো জমিনে লাগাইতে হবে, টপের মধ্যে না। শুধু আপনি নিজের কথা শোনাবেন হবে না, বিভিন্ন লোকদের ইনফরমেশন পাঠাবেন, সেটা ইন্টারন্যাশনাল স্পিকার হতে পারে, বিভিন্ন টিম লিডারদের ইনফরমেশন হতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আপনি যে কথাটা বলতেছেন সেই কথাটা আরেকজন যখন বলে, আরেকজনের কথা শুনে কিন্তু সে খুব হাইলি মোটিভেটেড, কিন্তু আপনার কথা শুনে হয়তো সে অত বেশি মোটিভেটেড না। এই জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে লার্নিং। আপনি নিজেও বিভিন্ন প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করবেন এবং তাদেরকে নিয়েও অংশগ্রহণ করবেন। সেম কথা আপনি জানেন, কিন্তু আপনি যখন আরেকজনের মুখ দিয়ে কথাটা বলাবেন, শোনাবেন, দেখবেন শুনতে ডিফারেন্ট শোনাবে তার কাছে। তো চার হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। এটা খুব ইম্পর্টেন্ট। রাইট পিপলের মধ্যে একটা অ্যাটিটিউড হচ্ছে এটা, যে এটা আমার টিম, দিস ইজ মাই টিম, এটা আমার রেসপন্সিবিলিটি। আমার টিমে 10 জন লোক আছে, এই 10 জন ব্যক্তিকে টিমই মিটিং এ নিয়ে আসার দায়িত্ব আমার, ট্রেনিং এ নিয়ে আসার দায়িত্ব আমার, ট্রেনিং দেওয়ার দায়িত্ব আমার, সেল বের করার দায়িত্ব আমার, ওদেরকে সেল প্রসেস শেখানোর দায়িত্ব আমার। এটা আর্মি ফোর্সের মতো কাজ করবে, যে অর্ডার করলে সাথে সাথে বর্ডার পার করতে হবে। শুট তো শুটই, আবার আরেকজনকে ডেকে এনে বা তুমি শুট করো এই কথাটা বলার সুযোগ থাকবে না। তো একদম যে দায়িত্বটুকু যেভাবে দেওয়া হয়েছে, যেভাবে পালন করা দরকার, আপনি সর্বোচ্চটা পালন করবেন, দিস ইজ ইউর অ্যাটিটিউড হবে। তো এই চারটা পয়েন্ট, কি পয়েন্ট: নাম্বার ওয়ান, রাইট পিপল; নাম্বার টু, ডেভেলপ ইউর পিপল, শিখাইতে হবে; নাম্বার থ্রি হচ্ছে এনভায়রনমেন্ট, লার্নিং এনভায়রনমেন্ট, চতুর্দিক থেকে মানুষকে এঙ্গেজ করতে হবে; এবং ফোর্থ হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, তাকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে। যে আপনি 30 জনের স্পন্সর করবেন, ডিসিশন নিয়েছিলেন এই সপ্তাহে কতজন হলো, প্রতিদিন একজন করে, একজন করে হচ্ছে কিনা। আপনি একবার রেস উঠাই দেন, অভ্যাসে পরিণত করে দেন, দেখবেন সে আর করবে না। বাচ্চাদেরকে দেখবেন প্রতিদিন রাতে ঘুমানোর সময় যদি ব্রাশ করে শোয়ান, দেখবেন ওরা কিন্তু যেদিন ব্রাশ করবে না সেদিন আপনার সাথে চেঁচামেচি করবে, এ আমি ব্রাশ করবো, ব্রাশ করবো, ব্রাশ করবো। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার হ্যাবিটে পরিণত হবে, আদাতে পরিণত হবে, অভ্যাসে পরিণত হবে। সো এটার জন্য সবচেয়ে ভালো টিম রেজাল্ট কখন আসে? এটা ভালো টিম রেজাল্ট কখন আসে, এই যে আমি দেখলেন প্রায় ভিডিও ফেসবুক লাইভ করেছি, ফেসবুক লাইভে দেখাইতাম যে আরজিজিএল আমি কিভাবে খাই। আরজিজিএল কে আমি কোকোজির সাথে, স্পাইরুনাস সিরিয়ালের সাথে মিক্স করে খাই। আরজিজিএল কে আমি পানির সাথে গুলে খাই, কফির সাথে গুলে খাই, আরজিজিএল প্রতিদিন কন্টিনিউ ইউজ করি। এই যে ডেমনস্ট্রেশনটা ফেসবুকে শো করি, আমার সামনে যারা থাকে তারা দেখে, এটা হচ্ছে ডেমনস্ট্রেশন। আর আমি আবার মোটিভেশন দিতেছি আরজিজিএল সম্পর্কে, সেটা থেকে না বেশি অ্যাক্টিভ হবে কোনটা, ডেমনস্ট্রেশনে। আপনি যখন কন্টিনিউয়াস ডিএক্সএন প্রোডাক্ট কফি, আপনার বাসায় গেলে, আপনার সাথে দেখা হলে, চায়ের দোকানে বসছেন ঠিকই, কিন্তু ডিএক্সএন কফি বের করে কিন্তু খাচ্ছেন, পান করতেছেন, তখন কিন্তু সেও জিনিসটা খেয়াল করবে। তাহলে ডেমনস্ট্রেশন খুব ইম্পর্টেন্ট। আপনি যখন তখন তাকে বিভিন্ন জুস অফার না করে, আপনি ডিএক্সএন এর অ্যাপেল এনজাইম ড্রিঙ্ক অফার করছেন, ডিএক্সএন এর চা অফার করছেন, ডিএক্সএন এর কফি অফার করছেন, ডিএক্সএন এর সাবান অফার করছেন, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেশন। এটাতে কথা না বললেও, কম কথা বলেও রেজাল্টের পরিমাণ বেশি। আমি যখন একটা লোকের সামনে আরজিজিএল নিয়ে কথা বলি, যে ভাই আমি গত 8 বছর আরজিজিএল ব্যবহার করতেছি, আমার যে বডিতে সুগার লেভেল বা বডিতে যে কোলেস্ট্রল লেভেল, এটাকে আমি রেড লাইট এরিয়ার মাঝখানে রাখতে পারছি, মানে রেড লাইট এরিয়া ক্রস করতে দিই নেই। এটা আমাকে হেল্প করেছে ডিএক্সএন গ্যানোডার্মা। এই কথাটা বলি এবং দেখা যাচ্ছে প্রায় সময় ওনাদের সামনে গ্লাসের মধ্যে চামচ নিয়ে গুলে পানি দিয়ে খাওয়া শুরু করি, তখন তারাও বুঝতে পারে না এটা উনি ইউজ করে কন্টিনিউয়াস, এবং তাদের সামনেও বলি যে দেখেন এই মাশরুম হয়তো রান্না করে খেতাম, এখন এটা গুলে খাচ্ছি। তার মানে দিস ইজ কল্ড ডেমনস্ট্রেশন। ঠিক সেম ভাবে টিম ওয়ার্কে যখন আমি বলছি যে ফেসবুকে জয়নিং গুলো আপনি দেখাই দেন, ফেসবুক কিভাবে ফেসবুক গ্রুপগুলোতে জয়নিং করবে, কিভাবে আপনি আইডিতে লগ ইন করবে, কিভাবে আইডিতে লগ ইন জয়েন করবে, এই জিনিসগুলো যখন ডেমনস্ট্রেশন দেখাবেন, স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবেন, এই জিনিসটা সবচেয়ে বেশি কাজ করবে মোটিভেশন থেকে। তো ডেমনস্ট্রেশনে চলেন সবাই।
এবং মোটিভেশন হচ্ছে অনেকে বলবে, স্টোরি বলবে, এখানে নানান ধরনের 2-3 মিনিট কথা বলে সে রেখে দিবে মোটিভেশনের ঠেলায়, কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না। কিন্তু ডেমনস্ট্রেশন দিলে এটা ফিল্ড ওয়ার্ক করা লাগবে, এখানে কষ্ট করা লাগবে, একটু কথা বলা লাগবে, হাত কলমে দেখা লাগবে। এই জন্য অনেকে এটা করতে চায় না। বাট ডেমনস্ট্রেশন আপনার টিমটাকে অনেক বেশি সলিড এবং স্ট্রং করবে। আশা করি আনসারটা পেয়েছেন। থার্ড হচ্ছে আর্লি অ্যাক্টিভেশন অফ নিউ অ্যাসোসিয়েশন। টিমের মধ্যে 10-15 জন 20 জন হয়ে গেছে, আপনার কাজ হবে প্রথম 2-4-5 জনও যদি হয় 2-3 দিনের মধ্যে আপনি গ্রুপ কল প্র্যাকটিস শুরু করতে হবে। মেসেঞ্জার কল, মেসেঞ্জার কল প্র্যাকটিস শুরু করতে হবে। মেসেঞ্জার কল যখন প্র্যাকটিস করা শুরু করবেন, দেখুন নতুন যারা আছে, নতুন নতুন বিয়ে শাদী হলে, শপিং করলে, কলেজে গেলে, ব্যবসা বাণিজ্যে দেখবেন একটা এক্সাইটেডমেন্ট কাজ করে। এই এক্সাইটেডমেন্টটা থাকা অবস্থায় টিম করে ফেলতে হবে। এক্সাইটেডমেন্ট থাকা অবস্থায় টিমটাকে গুছাই ফেলতে হবে। তাহলে দেখবেন 10 জন ব্যক্তিকে যখন সেম কফি করা শুরু করবেন, তখন সেখানে কনফিডেন্স লেভেল তৈরি হবে, শেখার সুযোগ তৈরি হবে, অনেক ধরনের বিজনেস স্ট্র্যাটেজি তৈরি হবে। তো তাহলে এখানে কি করতে হবে, বেশি বেশি করে টিম কনভার্ট করতে হবে। টিম, লোক বেশি হবে, একটা টিম, দুইটা টিম, তিনটা টিম, চারটা টিম, টিমে কনভার্ট করতে হবে। টিমের মধ্যে পারফরমেন্স বাড়ানোর জন্য ইনফরমেশন শেয়ারিং, সিম্পলিসিটি, এগুলা মনে রাখবেন। একটা লোক মানে হচ্ছে একটা ইন্ডাস্ট্রি, ওই হিসেবে টেক কেয়ার করবেন। আজকে যিনি একটা লোক, ওই লোকটা আগামী 5 বছর পর একটা ইন্ডাস্ট্রি সমান দাঁড় দাঁড় করাবে। ওভাবে করে টেক কেয়ার করতে হবে। দেন সেকেন্ড হচ্ছে রেজাল্ট ফ্রম এভরি ইভেন্ট। যে কোনো কোম্পানির বড় ইভেন্ট, নিজেদের সেলিব্রেশন, যেমন দেখেন আপনার টিম স্টার এজেন্ট হয়েছে, একটা স্টার এজেন্ট সেলিব্রেশন আয়োজন করছেন, ওই স্টার এজেন্ট সেলিব্রেশনটাকে টার্গেট করেন, আর টার্গেট করে কিছু ব্যক্তিকে আপনি সেলিব্রেট করতে পারেন 3900 পয়েন্ট, 1300 পয়েন্ট। যে 9% আছে তাকে এনকারেজ করতে পারেন, 12% আছে তাকে এনকারেজ করতে পারেন। এভাবে করে বিজনেসটাকে প্রত্যেকটা অ্যাচিভমেন্টের একটা অ্যাওয়ার্ড রিওয়ার্ড দিবেন। আপনার টিমে প্রত্যেক ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলো 6%, 9%, 12%, 15%, এগুলোকে আপনি উইশ করেন। স্টার এজেন্টদেরকে ডায়েরি দিতে পারেন, কলম দিতে পারেন। স্টার এজেন্টদেরকে বিভিন্ন মিটিং এ 2 মিনিট কথা বলার সুযোগ দিতে পারেন। ছোট টিম থাকলে বেশি সুবিধা। বড় টিমে হয়তো আপনি মাইক্রোফোন পাবেন না, কিন্তু ছোট টিমে মাইক্রোফোন পাবেন। এটা মাথায় রাখতে হবে। ছোট টিম, টিম যখন ছোট থাকে তখন কিন্তু কথা বলার সবচেয়ে সেরা সময়, কথা শেখার সবচেয়ে সেরা সময়। বিল্ড ইউর স্ট্রং পাওয়ারফুল টিম। এইটা হচ্ছে এই টেবিলে, লিডার তৈরি হয়েছে টেবিলে। টেবিল মানে হচ্ছে আলোচনার মাধ্যমে ছোট্ট ছোট্ট টিমে লিডার বেশি তৈরি হয়। এবং এই লিডারদের কেন তৈরি, কথা বলতে দিলে আস্তে আস্তে ভয় ভীতি এগুলো জড়তা গুলো কেটে যায়। এভরি মিটিং মাস্ট স্পেসিফিক মেসেজ হওয়া চাই। প্রত্যেকটা মিটিং এ অ্যাভারেজ না হয়ে একটু গঠনমূলক আলোচনা হওয়া চাই। একটা টার্গেট সেট করা থাকা চাই, যেমন মাসের প্রথমে আজকে যারা আপনাদের টিমে যারা করেন নাই এই কাজটা করবেন। আপনি আপনার এরিয়াতে যদি 10-15 জন ব্যক্তি হয়, কালকে মিটিং এ বসেন। ফিজিক্যাল মিটিং হোক, অনলাইন মিটিং হোক, বসেন বা এখনই মিটিং এ বসেন। বসে একটা টার্গেট সেট করেন যে এই মাসে আমাদের জয়নিং কত হবে। প্রত্যেকে 30 জন 40 জন কাগজে লিখেন। এবং ওই এই মাসে আমাদের সেল কত হবে, সেল টার্গেট সেট করেন। এবং এইটা নিয়ে কেন্দ্র করে আগামী 15 দিন পরে বা 20 দিন পরে বা আগামী মাসের প্রথম দিকে আপনি একটা প্রোগ্রাম ডিজাইন করেন, যে যারা যারা এই যে টার্গেট নিছে এদের অ্যাচিভমেন্ট করলে আমি একটা পুরস্কৃত করব। এখানে একটা স্পেসিফিক মেসেজ আছে। অথবা আমরা সবাই মিলে, এখানে সবাই মিলে আইডি কোয়ালিফাই করব এতদিনের মধ্যে, দেন আমরা সবাই মিলে একটা পার্টি হবে আমাদের। এই ছোট ছোট আয়োজনগুলো, স্পেসিফিক মেসেজগুলো, আপনি হোয়াট ডু ইউ ওয়ান্ট নেক্সট, মানে আপনি কি মানে পরে আপনি কি করতে চাচ্ছেন, এটা কিন্তু ওখানে মেসেজে থাকা উচিত। তাহলে একটা ঘটনা ঘটবে, টিমের মধ্যে একটা রিদম আসবে, টিমকে এক্সপেকটেশন দেখাইতে হবে, অনেক হাই লেভেল এক্সপেকটেশন। মানে আমরা কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি। সেন হচ্ছে যে এখানে 20-30 জন যাই হোক না কেন টিমের মধ্যে, আপনার টার্গেট থাকবে যে প্রাথমিকভাবে 20 জনকে নিয়ে আমি একটা ড্রাইভ দিব, এদেরকে একটা ইনকাম লেভেল এস্টাবলিশ করবো। 20 জনকে এখানে দেখবেন, যত ব্যক্তি নিচের ব্যক্তিকে ইনকাম এস্টাবলিশ করে দিবেন আপনার ইনকাম ডবল হয়ে যাবে, ট্রিপল হয়ে যাবে।
তো সো ইনকাম এস্টাবলিশ করার দিকে মনোযোগ দিতে হবে। দেন হচ্ছে পাওয়ার অফ ইউনিটি। এই যে এই কাজগুলো উপরের লোকগুলো করলে অটোমেটিকলি ইউনিটি তৈরি হবে, যখন একসাথে বসে খাবেন, একসাথে চলবেন, একসাথে ফিরবেন, শিখবেন, তখন এখানে একটা ইউনিটি তৈরি হবে, একটা কমিটমেন্ট তৈরি হবে, কমিউনিকেশন তৈরি হবে, একে অপরের ফ্যামিলি মেন মনে হবে। দেন লাস্ট হচ্ছে পাওয়ার অফ সিঙ্গেল এবং মোর। দেখেন, আপনার নিজেকে সবসময়, আপনি এবং আমাদেরকে সবসময় এক্সাম্পল হিসাবে, নিজেকে উদাহরণ হিসাবে তৈরি করতে হবে আপনার টিমে। কিভাবে? আপনি একজন গুড অ্যাচিভার, আপনি বেস্ট সেলার, আপনি অ্যাক্টিভ লিডার, আপনার অ্যাটিটিউড ভালো, আপনার পারফরমেন্স ভালো, আপনি কথা বলেন, সবসময় এগিয়ে থাকেন, এই জিনিসগুলোতে আপনি সবসময় একটু একদম এগিয়ে থাকবেন। তো সো আমার লাস্ট এই যে 14 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থেকে যে মেসেজগুলো আমি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার সেই ডিরেকশন এর আগে ডিরেক্ট সেলিং 2008 সাল থেকে শুরু করা, সেই হিসাব করলে মাঝখানের সময়গুলো বাদ দিলে হিসাবে প্রায় 14 বছর যে নেটওয়ার্কিং এক্সপিরিয়েন্স, সেগুলো থেকে আমি কথাগুলো বলছি। তো এখন এখানে আসেন, অনেকে শর্টকাটের জন্য 1 মাস 2 মাসের জন্য একটা প্ল্যান দাঁড় করান। শর্টকাট মেসেজ নিয়ে এখানে আসেন না। শর্টকাট 1 মাস 2 মাসের জন্য, 3 মাসের জন্য দেখি না চান্স হিসাবে। আর আমার যদি অনেকে বলে, যদি আমার একটা টিম হয়, এই কথাটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি টিম তৈরি করব। এটা এটা হচ্ছে রাইট ওয়ার্ড, হচ্ছে আমি টিম তৈরি করব, এটা রাইট ওয়ে। দেন আমাদের অনেকে বলে যে আমি তো সময় পাচ্ছি না, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সময় কিভাবে ম্যানেজ করতে হয় এটা আমি শিখবো। ক্রাইসিস, আমার অনেক প্রবলেম, কিন্তু আজকে থেকে মানসিকতা সেট আপ করবেন, প্রবলেম কিভাবে সলভিং করতে হয় এটা আমি শিখবো। হেল্পিং আদার্স, আপনাকে কেউ হেল্প করে না, আপনি শিখবেন কিভাবে আপনার নিজেকে আপনি হেল্প করতে পারেন। আই এম ক্লিয়ার? এটাই আমি শিখছি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে, যে আমাকে কেউ হেল্প করে না, কিন্তু আমি কাকে, আমার নিজেকে কিভাবে হেল্প করতে পারি, মানে আমি নিজেকে কিভাবে বাউন্স ব্যাক করতে পারি, ঘুরে দাঁড় করতে পারি, এটা আমি শিখবো। তো সো এটা শর্টকাট ওয়ে নয়, এটা এমনি শর্টকাট। 20 বছর যেখানে পেশাগত জীবনে 30 বছর চাকরি করতেন, স্কুলের মাস্টারি করতেন, প্রফেসরি করতেন, ব্যাংকে চাকরি করতেন, 30 বছর কাজ করতেন, সেখানে ডিএক্সএন এ 10 বছর তো কোনো বিষয় না। আগামী 20 বছর আপনি চাইলে চিল মোডে থাকতে পারেন। সো নো শর্টকাট। তাহলে ইনভেস্টমেন্ট, এখানে টাইম ইনভেস্ট করতে হবে, মানি ইনভেস্ট করতে হবে। এটা বিজনেসকে বিজনেসের অ্যাটিটিউডে দেখতে হবে। বিজনেস কখনো ইমোশনালি হবে না, বিজনেস ইমোশনালি হয় না। ইট ইজ এ প্রফেশনাল গেম, সো প্রফেশনাল। এই জন্য আমি সবসময় ডিএকশনটাকে বলি দিস ইজ মাই জব। জব বললে কি হয় জানেন? তখন আমার স্বাধীনতা বলতে কিছু থাকে না, আমি তখন হয়ে যাই পরাধীন। তখন আমাকে যেভাবে অর্ডার করবে সেভাবে বর্ডার পার করব, এবং আমি আমার সময় স্বাধীনতা পাবো না। আমাকে নিজেকে নিজে কনভিন্স করে রাখছি এটাতে। তো সো এখানে ইনভেস্টমেন্ট, আমি প্রত্যেকটা অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আমার যে স্টার এজেন্ট, স্টার রুবি, ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড, প্রত্যেকটা জায়গায় টাকা ইনভেস্টের দরকার হলে সেটা করছি, টাইম ইনভেস্টের দরকার হলে সেটা করছি, বিজনেসের শেখার দরকার হলে সেটা করছি। বিকজ আমি সবসময় চিন্তা করি আমার ইনভেস্টমেন্ট কি। সো রাইট সিস্টেম, রাইট এডুকেশনের সাথে যদি থাকি, কাজ করি, তাহলে অটোমেটিক্যালি বেটার থেকে বেটার কিছু হবে আমাদের। তো এই জন্য আমি যেটা বলি মিটিং এ, যে আপনাকে যদি আপলাইন ফলো আপ করে, অফলাইন ফলো আপ করলে 1000 পয়েন্ট বা 3000 পয়েন্ট, 2000 পয়েন্ট, 5000 পয়েন্ট, 1300 পয়েন্ট, 3900 পয়েন্ট এরকম হবে। আর যদি আপনার নিজেকে নিজে ফলো আপ করেন, তাহলে সেখানে 1,30,000, 13 লাখ পয়েন্ট হবে, 6 ডিজিট ইনকাম এস্টাবলিশড হবে। তো সো আপনি ডিসাইড করুন কে আপনাকে ফলো করবে, ফলো আপ করবে। তো সো এই জন্য অনেকে স্টার এজেন্ট হয়ে স্টার এজেন্ট কোয়ালিফাই করে না, সে বোনাস, অনেক বোনাস মিস করে। আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফলো আপ করবেন টিমকে। যেমন দেখেন এখানে আমি একটু আসি, যে আমার পরে ধরেন আমি রহিমকে স্পন্সর করলাম, রহিমের পরে করিমকে স্পন্সর করলাম, করিমের পরে জব্বারকে স্পন্সর করলাম, তারপরে আমি আরেকজন ব্যক্তি করিমকে স্পন্সর করলাম। এখন করিমকে যদি স্পন্সর করে আমি যদি জব্বারকে বলি ভাই আপনার টিমে একজন ব্যক্তি স্পন্সর হয়েছে দেখেন, তাইলে কিন্তু এখানে জব্বার একটা চান্স থাকে যে সে দেখে যে এখানে কিন্তু অ্যাক্টিভ হওয়ার চান্স বেড়ে যায়। করিমের নিচে যখন করিমকে যখন বলি ভাই আপনার নিচে জব্বারকে স্পন্সর করা হয়েছে, করিম স্পন্সর আছে, আপনার টিমের 2 জন লোক আছে, আপনি দেখেন, দেখবেন এখানে কিন্তু অ্যাক্টিভিটি বেড়ে যায় কিন্তু।
রহিমকে ঠিক সেম যদি বলি যে তোমার নিচে মিয়া অনেক বড় টিম আছে, একটু, তো তুমি একটু দেখো, তোমার অটোমেটিক্যালি অ্যাক্টিভিটি বেড়ে যায়। তার মানে সেলস এর ক্ষেত্রেও সেম। সেলস এর ক্ষেত্রে যদি এখানে 200 পয়েন্ট 1300 পয়েন্ট সেল হয়, অটোমেটিকলি উপরের লোককে যদি বলেন, এখানে কিন্তু মাঝখানে এসে কিন্তু দেখা যাচ্ছে কেউ না কেউ পিবি করে। তার মানে উপরে আপনি থাকলে পিবি ডবল হয়ে যায়, ট্রিপল হয়ে যায়। এভাবে টিমকে অ্যাক্টিভ করতে পারেন। সেকেন্ড হচ্ছে এই যে আপনাকে বুঝতে হবে, না বুঝলে কাজ করতে পারবেন না। যেমন আপনি স্টার এজেন্ট, আপনার টিমে একটা স্টার এজেন্ট আছে, আপনি এমনিতে 25%-এ আছেন। আপনি যদি একটা স্টার এজেন্ট থাকে আপনার টিমে, তাহলে আপনি অলরেডি 2% গ্যাপে আছেন, 25 থেকে 27, মানে 27% গ্যাপে আছেন। 2% আপনি এখানে বেশি পাবেন, 5% ডেভেলপমেন্ট বোনাস পাবেন, 7% বোনাস পাবেন। তার মানে নতুন করে 25-এর সাথে 7% নতুন করে যোগ হয়েছে। এখানে 7% যোগ হয়েছে, 7% যোগ হয়েছে, 7%। তার মানে এভাবে করেই তো 37% বোনাসে আসে। এবং প্রত্যেকটা লাইন কোয়ালিফাই থাকার কারণে আপনার বোনাস লেভেল বেড়ে যায়। একটা লাইন কোয়ালিফাই থাকলে 2%, দুইটা লাইন কোয়ালিফাই থাকলে 4%, 6%, এভাবে করে পার্সেন্টেজটা গ্রো করে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে, তাহলে এখানে 6 লাইন, 6টা লাইনে যদি আপনি কোয়ালিফাই রাখেন, তো অটোমেটিক্যালি আপনার ইনকাম লেভেল বেড়ে যায় এবং সাথে টিএসআইপি পয়েন্ট বেড়ে যায়। তো এই জন্য টাকা, আমরা অনেকে ইনকাম করার জন্য আসছি এখানে। টাকা কোত্থেকে আসবে? টাকা আসবে এই মার্কেটিং প্ল্যান থেকে। মার্কেটিং প্ল্যানটাকে বোঝার চেষ্টা করবেন। এবং এখানে এখানে দেখা যাচ্ছে আপনি যে একসময় স্বপ্নের গাড়ি কিনবেন বলেন, আপনি স্বপ্ন দেখতেছেন ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, তো এগুলা কোত্থেকে আসবে? সেই টিম থেকে আসবে। টিম। তো এই জন্য নজর দিতে হবে টিম এবং অ্যাক্টিভিটি। এবং এক সময় আমরা আপডেট করবো আমাদের লাইফ স্টাইল। আজকে এখানে দেখাচ্ছে হয়তো আমরা এই গাড়িতে আছি, নেক্সট টাইম হয়তো আমরা এই গাড়িতে যাব, এরপরে গাড়ি হয়তো এগুলোতে যাব। আমরা লাইফ স্টাইল চেঞ্জ করব, মডিফাই করব, আপডেট করব। তার জন্য আমাদের খুব দরকার হচ্ছে, যারা খুব দ্রুত পজিশনে ইনকাম লেভেল গ্রো করতে চান, ডায়মন্ড হতে হবে 71%। আপনাদের সাথে আজকে 4 তারিখ সময়, আর মাত্র 6 দিন সময় আছে। 6 দিনের মধ্যে ডায়মন্ড হতে পারলে আপনার জন্য ওয়েট করছে বড় অডিটোরিয়াম, সে চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্র, যেখানে প্রায় 15-20 হাজার মানুষ অংশগ্রহণ করছে। আপনাকে সেলিব্রেট করবে তারা সবাই। তো এই চেকটা, আমার প্রথম ডায়মন্ডের চেক ছিল প্রায় 80,000 টাকার মতো। এবং স্বপ্ন দেখছি 2026 সালে ডিসেম্বরে ডিএক্সএম বাংলাদেশ 1 মিলিয়ন, মানে 10 লাখ টাকার চেক ইস্যু করবে। তো এই স্বপ্ন নিয়ে কাজ করছি। আপনি আপনার স্বপ্ন নিয়ে কাজ শুরু করেন। এবং লাস্ট, দেখুন এই সিস্টেমটা, 137 টাকার বোনাস আমার, যদি এটা কোটি টাকা আসতে পারে, তাহলে আপনার বোনাস কেন আসবে না? একজন ক্রাউন অ্যাম্বাসেডারের বোনাস যদি কোটি টাকা হয়, তাহলে হোয়াই নট ইউ? এই সিস্টেমই তো ওরা, এই সিস্টেমেই সেই জামাল মাসাদি। তো ইয়েস মার্কেটিং, ইয়েস মানি, নো মার্কেটিং, নো মানি। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনাকে মার্কেটিং এর সর্বোচ্চটা ইউজ করতে হবে। লাস্ট যে মেসেজটা দিতে চাই, যদি সফল হতে চান, সফল একজন গ্রোথ সাইড হতে চান, তাহলে দুইটা সাইডে ব্যালেন্স করতে হবে। একটা হচ্ছে দক্ষতার দিক দিয়ে কাজ শেখা, আর একটা হচ্ছে ব্রেনের দিক থেকে, ব্রেনের পাওয়ার বাড়াইতে হবে। একটু চিন্তা ভাবনা পরিধি বাড়াইতে হবে, ব্রেন ওয়ার্ক বাড়াইতে হবে। কোন একটা মার্কেটিং প্ল্যানে কাজ করার আগে, কোন একটা জায়গায় কাজ করার আগে পূর্ব পরিকল্পনা করতে হয়। প্রিভিয়াসলি কি করব, কখন যাব, গাড়ি বুক করব, কিভাবে যাব, কোথায় থাকবো, কোথায় খাবো। এক্স্যাক্টলি সেলসও ঠিক সেম, পার্সোনালি আগে রিভিউ করতে হয়। ওর সামনে গিয়ে আমি কি বলবো, কোন টাইপের কথা হবে, কি আলোচনা হবে। তাহলে কি হবে? আপনার ব্রেন ট্রেন আপ হবে এবং যে কোনো শক্তিশালী আপনার ঝড় মোকাবেলা করার ক্ষেত্রে সে পারদর্শী হয়ে উঠবে। আর কাজ সহজ নয়, কাজ অলওয়েজ শিখতে হয়, কাজ করতে হয়। আমিও শিখতেছি, আপনিও শিখতে থাকেন, করতে থাকেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি আপনাদের এই আলোচনা অনেক কাজে, অনেক অনেক কাজে লাগবে। জি, অসংখ্য ধন্যবাদ।